আর হনুমানের মতো লাফালে সাংবাদিক হওয়া যায়, জানে না, খবরের জানে না। সাংবাদিক হিসাবে একজন কলঙ্কিত সাংবাদিক, আরএসএস এর দালাল, আরএসএস বললে ভুল হবে, আরএসএস এর দালাল যিনি হনুমানের নেতাদের এলেবেলে চামচে, একে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এর আর নখের যোগ্য নয় এই ময়ূখ রঞ্জন ঘোষ। বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। সালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, এই যে একটা সাংবাদিককে দেখতে পেলেন, যিনি রিপাবলিক বাংলার সাংবাদিক, উনি কারণে অকারণে শুধু লাফালাফি করেন। মনমোহনী বিশ্বাস এক বাঘিনী পশ্চিম বাংলার, যিনি তাকে অর্থাৎ ময়ূখকে বলেছেন লাফানে বানর। উনি শুধু লাফাতেই পারেন, আর কিচ্ছু করতে পারেন না। সে খবরের পর্যন্ত জানে না। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন শুনে আসি ওই বাঘিনীর মুখ থেকে কিছু কথা। সেকুলারিজমকে লক্ষ্য করে ভারতের সংবিধান তৈরি হয়েছে। সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এটা আমার কথা নয়, এটা সংবিধানের কথা, যেটা দিয়ে গেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তার নখের যোগ্য নয় এই ময়ূখ রঞ্জন ঘোষ। কালকে তো দেখলাম ঋত্বিকবাবু ভালো বলেছে, ময়ূরের রঞ্জন একটা দিয়ে দিলে ময়ূর রঞ্জন হয়ে যায়। একটা গাধা, একদম বাস্তব কথা বলেছে, গাধার থেকে অদম। যার সম্বন্ধে যিনি সংবিধানে এই সেকুলারিজম কথাটা তুলেছিলেন, বা যিনি এই সংবিধানে এই ধর্মনিরপেক্ষ কথাটা তুলে দিয়েছিলেন, তিনি হচ্ছেন ভারতের গর্ব। ওই মূর্খটা জানে লন্ডনের লস অফ বৈজ্ঞানিক কলেজ থেকে যিনি নটা যে বিষয়গুলো থাকে সায়েন্সের, প্রত্যেকটা বিষয়ে ডক্টরেট করেছিলেন, এবং তিনি নটা বিষয়ে ভারতবর্ষের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার চরম শিকারে পৌঁছেছিলেন। তার সংবিধানকে নিয়ে যারা কথা বলে, তাদের মতো গাধা, তাদের মতো গর্ধব, তারা ভারত থেকে চলে যাওয়া উচিত। যারা ভারতের সংবিধানকে মানে না, যারা ভারতের সংবিধানকে পদদলিত করে, তাদের মতো এই যে সাংবাদিক, আমরা মনে করি একে দেশ থেকে তাড়ানো উচিত, একে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এর আগে হস্তক্ষেপ নেওয়া এই রাজ্য সরকারের উচিত। যারা কথায় কথায় বলছে না, ভারতের কথা বললো তো মোদির খাবে, মোদির পড়বে, আর মোদির বিরুদ্ধে আচরণ করবে। আমরা যদি মোদির খাই, আমরা প্রত্যেকে পরিশ্রম করে খাই। ভারতবর্ষের যারা প্রতিপালক, বাংলার যারা প্রতিপালক, যারা রাজনীতি করে, তারা প্রতিপালক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার প্রতিপালক, ভারতবর্ষের প্রতিপালক প্রধানমন্ত্রী, তার দায়িত্বের মধ্যে পড়ে ভারতের প্রত্যেকটা মানুষকে ভালো রাখা। বাংলার প্রত্যেকটা মানুষের ভালো রাখার দায়িত্ব পড়ে মুখ্যমন্ত্রী যিনি তার। তাহলে সেই মুখ্যমন্ত্রীকে যখন তখন কটাক্ষ করা যায়, আর ভারতবর্ষের গদি মিডিয়ার বিরুদ্ধে যদি বলা হয়, প্রধানমন্ত্রীর যদি বিরুদ্ধে বলা হয়, তাহলে দেশদ্রোহী হয়ে যেতে হয়। আরে ওরা যদি বলে ভারতের খাই, ভারতের পরি, বাংলায় বলবো মমতার খাই, মমতার পরে, অর্থাৎ মমতার বিরুদ্ধে প্রতিনিয়ত এই কুৎসা অপপ্রচারকে বন্ধ করতে হবে, নাহলে অবিলম্বে পুলিশি অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি। ভারতবর্ষে আবার বলছি, এই ভারতবর্ষ সেকুলারিজমকে লক্ষ্য করে চলে। কেন চলে? যখন স্বাধীনতা সংগ্রামীর লড়াই হয়েছিল, ময়ূকের বাপ লড়াই করতে গেছিল। হিন্দু মুসলমান যারা এ দেশে আছেন, প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় এ ভারত স্বাধীন হয়েছিল। দিল্লির গেটে চলে যান, আমি বারবার বলি, 95,293 জনের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, এরা শহীদ, দেশের জন্য তারা শহীদ হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতা সংগ্রামী, এই 95,293 জনের নাম খোদাই করা আছে ইন্ডিয়া গেটে। আর তার 63,293 মুসলিম, তারা মুসলিম। 50 জনের যে বোর্ড হয়েছিল, মাওলানা আবুল কালাম আজাদ যারা ছিলেন তৎকালীন সময়ে, তারা কি ভারতবর্ষের জন্য স্বাধীনতা সংগ্রামী নয়? তারা ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে লড়াই করেনি, লড়াই সংগ্রাম করেনি, এ দেশের জন্য হাতিয়ার তোলেনি? তাহলে এত কিসের যন্ত্রণা? প্রতিদিন মুসলিমদের চলে যেতে হবে, এদের ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। এদের যদি ধর্মের ভিত্তিতে ভাগ হয়, এই আনসেকুলারিজমদের কাছে আমি প্রশ্ন করতে চাই, তৎকালীন সময়ে এদের যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তাদের মধ্যে একজন নাথুরাম গডসে, তিনি দাবি করেছিলেন যে ধর্মের ভিত্তিতে এদের ভাগ হয়েছে, এই মুসলমানদেরকে ওদেশে পাঠিয়ে দেওয়া হোক, ভারতবর্ষে যারা আছে। পারেনি কেন? 80 বছরের পদার্পণ করেছে, প্রায় 80 বছর হতে চললো ভারতের স্বাধীনতার দিন পেরিয়ে, আমরা 80তমতে পা দেবো। আর আজকের দিনে দাঁড়িয়ে বলা হবে যারা মুসলিম তাদেরকে ভারতবর্ষ থেকে চলে যেতে হবে। কেন? মুসলিমরা কি ওদের বাবার খায় না ওদের বাবার পরে? ভারতের যদি খায়, ভারত সকলের, ভারত মুসলিমের, ভারত হিন্দুর, ভারত যারা আছে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসিক, সকলের এই ভারত। কারণ এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলে, এবং দেশের পথ দেখিয়ে গেছিলেন ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দ। আমি আবার বলবো, তিনিই বলে গেছেন এদেশ শরণার্থীদের দেশ। কোন হনুমানের নেতাদের এলেবেলে চামচে বেলছে সব নেতা নতুন করে গজিয়ে উঠেছে, ধর্ম নিয়ে দেশটাকে জ্বালিয়ে দিচ্ছে। আজকে প্রতিদিন কোনো না কোনো কালাকানুন এনে ভারতবর্ষের ক্ষতি করছে। আজকে খাদ্য সূচকে ভারতবর্ষ কেন 1 নম্বর 105-এ থাকবে? মানবতার ক্ষেত্রে ভারত কেন আজকের 135-এ থাকবে? মানব সম্পদ উন্নয়নে কেন এই পরিস্থিতি হবে ভারতের উন্নয়ন নেই কেন? ভারতকেও যারা বলছে হিন্দু হিন্দু হিন্দু,
যদি হিন্দুত্ব যদি আমরা মানি, হিন্দুত্বে যদি আমরা বিশ্বাস করি, হিন্দুত্ব জেগে উঠলে কি দেশ এগিয়ে যাবে? আমরা মনে করি মানবতার ধর্ম যদি পালন করা হয় তবেই দেশ এগিয়ে যাবে, তার বিরুদ্ধে কোনো কিছু হয় না। সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ তিনি বলছেন যে এক বৃন্তে দুটি কুসুম, কিসের কুসুম? অনেক কুসুম। ওর বাবা দিয়েছিল, আবার বলি ওর বাবার কথা, এটা ভারতের বিদ্রোহী কবি নাম, বাংলার নয়। গোটা ভারতবর্ষ বিদ্রোহী কবি বলে যাকে মানে, গোটা বিশ্ব যাকে বিদ্রোহী কবি বলে মানে, তিনি কাজী নজরুল ইসলাম। তিনি বলেছিলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। সেই স্বাধীনতার প্রাক্কালে একে অপরের পরিপূরক হিসাবে উঠেছিলেন, তাই তিনি বলেছিলেন। আরও একটা কথা তিনি বলেছিলেন, হিন্দু না মুসলিম মোরে জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বল মরছে মানুষ সন্তান মোর মার। সেই সময় কেউ একা হিন্দু মরেনি, কেউ একা মুসলিম মরেনি। তৎকালীন সময়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসিক, ভগৎ সিং মৃত্যুবরণ করেনি দেশের জন্য, বল্লভভাই প্যাটেল যুদ্ধে সংগ্রাম করেনি। কিন্তু বিজেপির কোনো ভূমিকা নেই, যারা আরএসএস তখনও দেশের জন্য কিছু করেনি। এই ময়ূর রঞ্জন 1 নম্বর আরএসএসের দালাল, আরএসএস বললে ভুল হবে, আরএসএসের দালাল, যিনি প্রতিনিয়ত হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে খবরের কিচ্ছু জানে না, খবরের খ জানে না, সাংবাদিক হিসাবে একজন কলঙ্কিত সাংবাদিক। যে সাংবাদিক তার সাংবাদিকতার এখতিয়ার বহির্ভূত কাজ করে, এখতিয়ার বহির্ভূত কথা বলে। একটা সাংবাদিকের কাজ ভারতবর্ষের প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ পরিলক্ষিত করে সেই তথ্য মানুষের নজরে আনা। আর এ কী করে? মন গড়া যেটা মনে হয় সেটাই বলে দেয়। এটা অপদার্থ সাংবাদিক। চেল্লালে আর হনুমানের মতো লাফালে সাংবাদিক হওয়া যায়। আর সাংবাদিকতা শিখতে গেলে ভারতবর্ষের বহু বড় বড় সাংবাদিক ছিলেন, তারাও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মতামত প্রদর্শন করতেন। আমাদের বরুণ সেনগুপ্ত মতামত প্রকাশ করেনি, তিনি কখনো যার যেটা ভুল দেখেছেন সেই মতামত প্রকাশ করে তিনি আজকের বর্তমান সাংবাদিকতার 1 নম্বরে পৌঁছেছিলেন। তাহলে সাংবাদিকের কাজ ছিদ্র খোঁজা, ভারতবর্ষের আইন সংক্রান্ত বিষয়গুলো পরিলক্ষিত করে মানুষের ভুল ধরে যে দল হোক না কেন তার সেই ভুলটাকে সঠিক পথ দেখানো একটা সাংবাদিকের কাজ। আর ইনি করেন গদি মিডিয়া। এর আবার বললে আমাদের বলবে অ্যারেস্ট করো, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বললেই বলবে অ্যারেস্ট করো, আর বাংলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বললে তিনিও তো প্রতিপালক, তিনিও তো প্রশাসক, তাহলে তার বিরুদ্ধে বললে কেন অ্যারেস্ট হবে না? 100 বার দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর দাস মোদীর বিরুদ্ধে বলবো, কি করছেন? শুধু প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে পেলেন এক বাঘিনী কন্যার, ওনার মুখে যে কথাগুলো আমরা শুনতে পেলাম সেটি হলো যে এই যে ময়ূর রঞ্জন, যিনি শুধু লাফালাফি করেন খবর পড়তে, অদ্ভুত এক আচরণ করেন, দেখে মনে হয় সে পুরোই বানর। সে সম্পূর্ণ সময় খবরের সে হলো পাগলের মতো লাফালাফি করে, বানরের মতো লাফালাফি করে। সে মূলত আরএসএসের সদস্য, অর্থাৎ এই যে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি, যেনাদের একমাত্র কাজ হলো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। তাদেরই উদ্দেশ্য মূলত এই রিপাবলিক বাংলার ময়ূর রঞ্জন সার্ভ করতেছে, বারবার উস্কানি দিচ্ছে এই বাংলাদেশে এই অঞ্চল দখল হয়ে গেছে, সেই অঞ্চল দখল হয়ে গেছে, এইভাবে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয় সেই চেষ্টা সে সবসময় অব্যাহত রেখেছে। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।